বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলো, পয়গম্বর, আমার সন্তান যখন মুমূর্ষ অবস্থা ওই সময় আমাকে ডাক দিয়া বলল, ও আব্বু আমার, আমি যদি রাত্রেবেলা মারা যায় আমার পয়গম্বরকে আপনি খবর দিবেন না, আর যদি দিনের বেলা মারা যাই তাহলে পয়গম্বরকে খবর দিবা। পয়গম্বর জানতে চাইল কেন এই কথা বলল, বলে পয়গম্বর, আপনার শিশু সাহাবী তলহা শিশু হতে পারে কিন্তু মুহাব্বত তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী বারা ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আমার শিশু বাচ্চা তলহা ডাক দেয়া বলে, ও আব্বু আমার, আমি যখন রাত্রিবেলা মারা যাব আমার পয়গম্বর যদি আমার খবর পায়, রাত্র কি আর দিন কি আমার আর কোনো খোঁজের দিকে তাকাইবে না, দৌড়াইবে মরুভূমি এলাকা এই গভীর জঙ্গলে দিয়ে দৌড়ায় আমার বাড়িতে আসবে। আমার নবীর কত দুশমন, আমার নবীর বিরুদ্ধে কত মুনাফিক লেগে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে মরুভূমি এলাকা হিংস্র প্রাণী, আমার নবীকে আমি তলহার সংবাদ পাওয়ার কারণে যখন আমার নবী দৌড়ায় আসবে, ওই সময় আমার সংবাদ পাওয়ার কারণে আসবে, অথবা আমার কারণে যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও পয়গম্বর, আমার সন্তান ডাক দিয়া বলো, ও আব্বু আমার নবীকে যদি আমি রাত্রেবেলা মারা যাই আমার নবীকে আপনি সংবাদ দিবেন না। বলো কেন দিব না? বলে এই রাত্রবেলা মরুভূমি এলাকায় হিংস্র প্রাণীর ভয়, এবং মরুভূমি এলাকায় কাঁটাযুক্ত কত গাছ আছে, এই গাছগুলার পাড়া সহ্য করতে পারবে না তলহা। এই কথা বলল যখন তলহা, পয়গম্বর শুনে কান্নাকাটি আরম্ভ করে দিল। আজকে যুবক ভাই, তোমার সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে যৌবনের চাহিদার জন্য কত বিয়ে করলো এই গালি দেওয়া হয়। আজকে যুবক সন্তান, তোমার সামনে আমার নবীর দাড়িকে নিয়ে গালি দেওয়া হয়, আমার নবীর সুন্নতি পোশাককে নিয়ে গালি দেওয়া হয়। তুমি আজকে নবীর আশিক দাবি করো, আজকে তোমার মধ্যে নবীর মোহাব্বত নাই, লাম্বা জামাকে গালি দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেবকে গালি দেওয়া হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি ইমাম সাহেবকে অসম্মান করা হলো না নবীর সুন্নতকে অসম্মান করা হলো? কথা বলেন। কোন এলাকার হুজুর একটু খারাপ কাজ করছে তার কারণে সব আলেম সমাজকে খারাপ বলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাই? আছেন এমন? বলে মোল্লা গো, কাজ কি খায় আর তাই কোনো কাম নাই। বাবা তুমি কাকে বললা, তুমি কার বিরুদ্ধে কলম ধরলা, একটু চিন্তা করো। এই আলেম যদি কান্না করে আল্লাহর কাছে বদদোয়া করবে, তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। তুমি ভাবছো তুমি ঘুমায়া থাকো, রাত্র গভীরে আলেম ইমাম সাহেব ডাক দিয়া আল্লাহর কাছে কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি তারা আসতে পারে না এখানে, ঠিক নেই? যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ে স্মরণ করতেছেন, সুবহানাল্লাহ। এই মজলিসে যেহেতু এসেছি, আল্লাহ আমাদের উপর নেয়ামত দিয়েছে, সেই নেয়ামত বলে আল্লাহর বান্দা শোনো, যেই বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাআলা তার নেয়ামত কার বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আর যারা নেয়ামত পাইয়া নেয়ামতের নাশুকরি করবে আল্লাহ তাআলা, অর্থাৎ শুকর আদায় করে না, আল্লাহ তাআলা তাদের থেকে নেয়ামতকে ছিনিয়ে নেন এবং কঠোর আযাবেরও ব্যবস্থা করেছেন। ইন্না আযাবি লাশাদীদ। এজন্য এখানে এসেছি, এটা একটা নেয়ামত। আমার মতো আপনার মতো কত ভাই আজকে হসপিটালে বেডে শুয়ে রয়েছে, আছে না নাই? আমার মতো আপনার মতো কত ভাই গত বছর ছিল এই বছর নাই, আছে না নাই? আল্লাহ তো পারতো আমাকেও নিয়ে যেতে, আপনাকেও নিয়ে যেতে পারতো, কি পারতো না? তা আল্লাহ তো রাখছে, এটা অনেক বড় দয়া, ঠিক না? এজন্য সেই দয়া অনুসারে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব কি করব না? সবাই একবার জোরে মিলে অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আজকে যে আয়াত নিয়েছি পবিত্র কোরআনে 3 নং পারার সূরা আলে ইমরানের 31 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমি আল্লাহকে ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যে গুনাহ করেছো সে গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু, এই জন্য আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান নামক অধ্যায়ের মধ্যেই এই হাদিসটা এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যেই ব্যক্তি তার সন্তানাদি যত ধন সম্পদ যা আছে নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসি। তাহলে আল্লাহর নবীকে বেশি ভালোবাসলেই, অর্থাৎ নিজের জীবনের চেয়ে ভালোবাসা বেশি হলেই তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারে। আর ভালোবাসা হলেই তো নামাজ রোজা লাগে না, ঠিক নেই? নামাজ রোজা লাগে না, হ্যাঁ? আরে যুবক, নোয়াখালীর মতো শুরু করছে দেখা যায়। ডাক দেয়া বললাম কে কে জাহান্নামে যাইব, ওদেরকে অনেকে হাত তুলে বসে। কি ঘটনা কি? সাসারে জিজ্ঞাসা করলাম হাত তুললেন কেন? আপনি কি জাহান্নামে যাবেন? হুজুর আমার 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে না। তা আপনি হাত তুললেন কেন? হুজুর জানি হুজুররা যা বলে সব ঠিকই বলে। এই নিয়ে অবস্থা নাকি? হুশ জুসের সাথে হুশও রাখতে হবে, কথা বলেন। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসলে নামাজ রোজা লাগে না? লাগে না? একদল আছে নামাজ রোজা লাগে না, ঠিক নেই? বলে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত অন্তরে থাকলে নামাজ রোজা লাগে না, দিল ঠিক থাকলে হয়। নাউজুবিল্লাহ। আছে নাই এমন বাবার দরবারের লোক? আসেনি এলাকার? আপনার এলাকাত নাই? সবাই ভালো মানুষ, কারণ আমি তো যাওয়া লাগবে এখান থেকে, ঠিক নেই? যাওয়ার পরে দরকারে বলল, যাওয়ার আগে বললে তো রাস্তার মধ্যে ভিটায় শেষ করে ফেলবে, ঠিক না? হক কথা বলতেই হবে, কথা বলেন। তো এই জন্য বলা হয় যে যেই বান্দা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর রাসূলকে। নিজের সন্তানের ধন সম্পদ যা আছে সব থেকে বেশি কাকে ভালোবাসবে? রাসূলকে। আর রাসূলকে ভালোবাসলেই পরিপূর্ণ ঈমানদার হতে পারে। রাসূলকে ভালোবাসলেই তো আল্লাহর ভালোবাসা হবে, কথা বলেন, ঠিক না বেঠি? রাসূলের অনুগত্য করলেই তো আল্লাহর অনুগত্য, আল্লাহর ভালোবাসা হবে। তা আল্লাহ এবং রাসূলকে যদি পেয়ে যায় আর কি লাগে? কথা বলে আর কিছু লাগে? এই জন্যই আল্লাহ বলেন যে একমাত্র আমি আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করো। আর রাসূলের অনুসরণ যদি করতে পারো তাহলে আমি আল্লাহরে ভালোবাসা হবে। আর আল্লাহকে ভালোবাসতে পারলেই তোমার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সেই অনুকরণ ভালোবাসা কার মতো হতে হবে? বাবার মতো না সাহাবায়ে কেরামের মতো? সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসছে তাদের জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসছে? নবীকে, কথা বলেন, ঠিক না বেটি? আর সেই ভালোবাসা আমাদের অন্তরে নিতে হবে। আমরা তো ভালোবাসি, বলে কেমন ভালোবাসা? বলে হুজুর জান জীবন দিয়ে খুব ভালোবাসি। যদি বিবি বলে দাড়িটা ফালায় দাও, সেটা ফালাইতেছে, তখন আর নবীর ভালোবাসা থাকে না, ঠিক নেই? স্মার্ট, আবার ভাঙ্গা করিনি, হ্যাঁ? স্টেজ ঠিক করে বানাইছেন তো। স্মার্ট বলতে গেলে আবার ভাঙ্গা বললে তার এক বিপদ, ঠিক না? এখন তো বাঙালি স্মার্ট বাঙালি এমন অবস্থা হয়েছে যে স্মার্ট বাঙালি যুবক স্মার্ট হয়ে গেছে এখন, কথা বলেন, ঠিক না বেটি? স্মার্ট হওয়ার কারণে দাড়িটা ফালাইয়া দেয়, আসেনি? যুবক কেন নাই? আপনার এলাকাত নাই? স্ত্রীর বলে আরে দাড়িটা রাইখা দেখো, আরে তুমি এখনো জোয়ান মানুষ, এখনো বলা হয় না, এখন দাড়ি রাখলে কেমন? আর সন্তান দাড়ি রাখছে, মার কাছে গেলে আরে কিরে বাবা তুই দাড়ি রেখা দিলি, ঘটনা কি? তুমি মাত্র এখনো বিয়ে শাদী করো না, তোমার বিয়ে শাদী করামু মাত্র, তুমি এখনো যদি দাড়ি রেখা দেও কেমনে হয়? পরা কপাল মা বাবা, আছে না নাই? এমন পরা কপাল আসেনি? আপনাদের এলাকায় নাই? সোনার মানুষ সব, ঠিক না? সাবধান। অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত, আর হুজুর দাড়ি রাখলে কি না রাখলে দাড়ির মধ্যে কি ইসলাম? তো তুমি দাড়ি ইসলাম না মানলেন বিয়ে বান্ধবী মানবে?
আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি যদি ইসলাম না মানি, বেঈমানরা মানবে? কথা বলেন। এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, দাড়িগুলা পালাইয়া এমন একটা অবস্থা, মৃত্যুবরণ করলে বোঝা যায় না হ্যাঁ মুসলমান না হিন্দু। আসেনি? কথা বলেন, ঠিক না বেটি? রাস্তার পরে অ্যাক্সিডেন্ট হইলে তার কোনো খবরই নেই। এটা আর বলতাম না সামনেরটা, হ্যাঁ না, এটা বললে তো আবার আরেক বিপদ। তো এই জন্য সবাই মনে কষ্ট নিতেছেন নাকি? ইনশাল্লাহ আলোচনা হবে তো, থাকবেন তো? কে কে যাবেন হাত তোলেন। হুশ আছে দেখা যায়, ঠিক না? তা আল্লাহ বলেন যে আমি আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ, ভালোবাসা কিভাবে নিতে হবে? সাহাবীদের দিকে তাকাতে হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আর আপনি নবীর অনুসরণ যদি করে বান্দা, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। কেন ক্ষমা করব জানো? বলে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলো গফুর, ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মালিক দয়ার আল্লাহ। বলে কেন দয়ার আল্লাহ জানো? আমি আর আপনি আল্লাহর তা খাই, আল্লাহর দেওয়া ধন সম্পদ ভোগ করি। সেই ধন সম্পদ ভোগ করার পর আল্লাহর নাফরমানি করি, ঠিক নেই? আজান দেয় মুয়াজ্জিন, আজান দেয়, মসজিদও যাই না, ঠিক না? এটা কি নাফরমানি হয়? হয় না? বলে বান্দা, আল্লাহর দেওয়া জান মাল দিয়া তুই আজকে আল্লাহর পথে খাটোস না। মনে রাখ, সাবধান, আমি আল্লাহ কিন্তু ভয়ঙ্কর। অতএব আমি আল্লাহ দয়ালু বিদায় তোকে আজকে পর্যন্ত দুনিয়ায় রাখলাম। আমি আল্লাহ যদি পারতাম, চাইতাম, তাহলে তোকে এখনই শেষ করে দিতাম। কথা বলেন, ঠিক না বেট? আমার আল্লাহ দয়ালু বিদায় আমার আল্লাহ তোমাকে এখনো দুনিয়ার জমিনে রেখেছে। অতএব এই জন্য বান্দা, জীবনকে সুন্দর করতে হলে আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। আর আমার আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো, তাহলে বান্দা আমার নবীর অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণ কেমনে করবা? বলে সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীর অনুসরণ করেছে, সাহাবীদের দিকে তাকাইয়া দেখো। পয়গম্বরের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় আশিক ছিলেন, নবীর প্রিয় সাহাবী ছিলেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন পয়গম্বরের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ছোট বাচ্চাকে সাথে নিয়ে হাজির হয়। ছোট বাচ্চার নাম ছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝেন তো কথা? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন আপনারা যদি আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন, তাহলে বাচ্চাকে নিয়ে আসেন কি আসেন না? হ্যাঁ, অনেক সময় আসি না আমরা নামাজ শেখার জন্য। এখন তো অনেকে আবার এক এক ধমকি দেয়, বাচ্চা যদি দুষ্টামি করে, না এটা করবেন না। হ্যাঁ, যে আনে সে একটু বুঝাবে, ঠিক না? বাচ্চাকে আগে নামাজে তালকিন দিতে হবে। আস্তে আস্তে একদিন দুই দিন আসবে, 3 দিনে সে নিজে আসবে। কথা বলেন। আর আপনার ধমকের ঠেলা সে আর 10 বছরও মসজিদের কাছে নেই। আসেনি এমন বিরুদ্ধ বাবা, আসেনি এলাকা? এটা করবেন না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান শিশু সাহাবী তলহাকে নিয়ে পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। তলহা শিশু সাহাবী, এই কারণে কিছুই ভালো করে বলতে পারে না। কথা সব কিছু বলতে পারে, কিন্তু ঠিক মতো শরীয়তের বিধান কি এটা জানে না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সন্তানকে নিয়ে পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন, হাজিরা হওয়ার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে শিক্ষা অর্জন করলেন। শিক্ষা নেওয়ার পর সন্তানকে নিয়ে বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। তলহা কিছুই বলে না।
তলহা কিছুই না বলে বাবার সাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তলহা ডাক দিয়া বলে, ও আব্বু আমার, আপনি যে নবীর কাছে গিয়েছেন কত কথাই না বললেন, তবে আমার কিছু পরামর্শ আছে পয়গম্বরের সাথে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কি বলে, আপনিও কথা বলছেন, আমার কিছু লাগবে না? হ্যাঁ, দেখবেন আপনার বাচ্চা যদি ভালো কাজ করে আপনার থেকে খুশি লাগে কি লাগে না? বাবা এক বাবারে সন্তান এই কথা বলছে, বাবা বলে ঘটনা কি? আমার শিশু তলহাদি কি বলে? বলে ঠিক আছে যাও। দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল পয়গম্বরের কাছে গিয়ে হাজির। পয়গম্বরের কাছে গিয়ে বলো, পয়গম্বর আপনি আমার বাবাকে সবক দিয়েছেন, আমাকে কেন দেন না? সুবহানাল্লাহ। এ কথা শুনছে নবীও আশ্চর্য হয়ে দাঁড়ায় রয়েছে, এ শিশু সাহাবী কি বলে? পয়গম্বর কিছুক্ষণ একটু নীরব হয়ে রইল। তলহা আবারও ডাক দেয়া বলো, ও পয়গম্বর আপনি আমার বাবা কি সবক দিয়েছেন, আমাকে কেন দেন না? আমাকেও সবক দিতে হবে। সুবহানাল্লাহ। এ কথা শোনার পর পয়গম্বর একটু পরীক্ষা করার জন্য তলহাকে ডাক দেয়া বলো, ও তলহা ওই যে তোমার বাবাকে দেখা যায়, যাও দেখি তোমার কোমর থেকে খন্তরটা বের করে বাবার গর্দানটা আমার কাছে আনতে পারো কিনা। পয়গম্বরের শিশু সাহাবী তলহা এই খন্তর বের করে যখন দৌড় দেয়, বাবার দিকে দৌড়ায়, পয়গম্বর ডাক দেয়া বলে, তলহা দাঁড়াও দাঁড়াও, আর সামন দিকে যেও না, কারণ আমি আল্লাহর রাসূল। কোন মানুষের গর্দান আমার কাছে আনার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় না, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে রহমত স্বরূপ। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও তলহা আমি তো দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আসলাম, আমি তো কারো গর্দান আনার জন্য আসি না, সন্তানকে গর্দান আনার জন্য আসি না। এ কথা বলার পর তলহাকে ডাক দিয়া বলে, তলহা তুমি কি বুঝে দৌড়ে গিয়া হাজির হয়ে গেলা বাবার গর্দান আনার জন্য? শিশু সাহাবী তলহা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তলহার কাছে আমার বাবা বেশি বড় নয়, আমার নবীর আদেশ সবচেয়ে বড়। আর আজকে যুবক সন্তান তোমার স্ত্রী যদি বলে দাড়িটা ফালাইয়া দাও, তোমার আদরের সন্তান যদি বলে বাবা এত তাড়াতাড়ি দাড়ি রাখলা কেন, তাড়াতাড়ি গিয়া সেলুনে গিয়া ক্লিন শেপ হইয়া তারপর বাড়িতে আস, ঠিক নি? চুলগুলারে বাম্পার বানাইয়া তারপর বাড়িতে আস, ঠিক না? আসেনি আপনাকে লাগা? আরে শিশু সাহাবী তলহা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার কাছে আমার বাবার চেয়ে আমার নবীর আদেশ সবচেয়ে বেশি বড়। বলে তুমি এই কাজ কেন করলা? বলে আদ-দলিলু আলা মা তাদদাই, বলে এটা হলো জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল হবে। সুবহানাল্লাহ। তলহা কি বলে? এই একটা ভালোবাসা, এটা হলো জান্নাতে যাওয়ার জন্য একটা আমার দলিল হবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কেমন কথা, ভালো কাজ শিখাইছি বিদায় ভালো কথা বলে। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি আপনার সন্তানকে স্টার জলসার জি বাংলা দেখান, ঠিক নেই? মোবাইলটা দেখান, একটা গান দেখো, অমুক নায়িকার গানটা দেখো, নাচটা দেখো কেমনে নাচ দিয়েছে, আর একটা নাচ দিতে পারলে কি যে খুশি। আর ঢোল বাজায় বলে আমার সন্তান খুব একটা নাচ দিতে পারে। আসেনি এমন এমন অদর্ব সন্তান? আসেনি বাপ? আসেনি মা? আসেনি সমাজে? আমরা এলাকাত নাই, ঠিক না? সব করার পর আমরা এলাকাত নাই, মনে রাখবেন, ঠিক আছে না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালোবাসা দেখে পয়গম্বরও খুশি হয়ে গেলেন, বাবাও খুশি হয়ে গেলেন। তলহাকে নিয়ে বাবা সামন দিকে রওনা হয়, আর কিছুই সবক দেন না পয়গম্বর। তলহার বাবাকে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও বারা শুনি নাও, এদিকে আসো, আমার কাছে আসো। আমার তলহার যদি কোনো সমস্যা হয় তুমি আমার কাছে আগে জানাবা।
তখন এই কথা শোনার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান তলহাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর পয়গম্বর শুনতে পায় তলহা অসুস্থ হয়ে যায়। তলহা অসুস্থ হওয়ার পর পয়গম্বর শোনা মাত্রই দৌড়ায়। পয়গম্বর বারার বাড়ির কাছে গিয়া হাজির। বারার দরওয়াজার সামনে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারা যখন পয়গম্বরের আওয়াজ শুনল সাথে সাথে দরওয়াজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর পয়গম্বর ঘরের মধ্যে ঢুকে দেখে, তাকাইয়া দেখে তলহা বিছানার মধ্যে শুয়ে রইল। দেখবেন যদি অসুস্থ হয়, মৃত্যুর একটা অসুস্থ হলে কোন রকম বুঝতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরের সাহাবী তলহার এই অবস্থা দেখে পয়গম্বর বাবাকে ডাক দিয়া বলে, বারাকে ডাক দিয়া বলে, ও বারা, আমার তলহা যদি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তুমি আমার কাছে বলবা, আমি এসে তলহার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আর আমি তলহাকে নিজে। অনেকদিন পর পয়গম্বর কারো থেকে শুনতে পেল তলহার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে। পয়গম্বর শুনে কান্না জড়িত চেহারা নিয়ে দৌড়ায় তলহার বাড়ির দিকে। দৌড়ায় গিয়ে দেখে বাবা তলহার কবরের সামনে দাঁড়ায় রয়েছে। পয়গম্বর ডাক দেয়া বলো, ও বারা, আমার তলহা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, তুমি কেন আমাকে জানাইলা না? বলো, আমি তো তোমার কাছে বললাম আমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তুমি আমাকে জানাইবা, কেন জানাইলা না? বলো, তুমি তাড়াতাড়ি বলো, কেন আমাকে জানাইলা না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলো, পয়গম্বর, আমার সন্তান যখন মুমূর্ষ অবস্থা, ওই সময় আমাকে ডাক দিয়া বলল, ও আব্বু আমার, আমি যদি রাত্রেবেলা মারা যায় আমার পয়গম্বরকে আপনি খবর দিবেন না, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে পয়গম্বরকে খবর দিবা। পয়গম্বর জানতে চাইল কেন এই কথা বললো। বলো, বলে পয়গম্বর, আপনার শিশু সাহাবী তলহা শিশু হতে পারে কিন্তু মুহাব্বত তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী বারা ডাক দিয়া বলো, ও পয়গম্বর, আমার শিশু বাচ্চা তলহা ডাক দেয়া বলে, ও আব্বু আমার, আমি যখন রাত্রিবেলা মারা যাব, আমার পয়গম্বর যদি আমার খবর পায়, রাত্র কি আর দিন কি, আমার আর কোনো খোঁজের দিকে তাকাইবে না, দৌড়াইবে মরুভূমি এলাকা, এই গভীর জঙ্গলে দিয়ে দৌড়ায় আমার বাড়িতে আসবে। আমার নবীর কত দুশ্মন, আমার নবীর বিরুদ্ধে কত মুনাফিক লেগে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে মরুভূমি এলাকা, হিংস্র প্রাণী, আমার নবীকে আমি তলহার সংবাদ পাওয়ার কারণে যখন আমার নবী দৌড়ায় আসবে, ওই সময় আমার সংবাদ পাওয়ার কারণে আসবে, অথবা আমার কারণে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার জাহান্নাম ছাড়া উপায় না। ও পয়গম্বর, আমার সন্তান ডাক দিয়া বলো, ও আব্বু আমার নবীকে যদি আমি রাত্রেবেলা মারা যাই, আমার নবীকে আপনি সংবাদ দিবেন না? বলো, কেন দিব না? বলে, এই রাত্রবেলা মরুভূমি এলাকায় হিংস্র প্রাণীর ভয়, এবং মরুভূমি এলাকায় কাঁটাযুক্ত কত গাছ আছে, এই গাছগুলার পাড়া সহ্য করতে পারবে না তলহা। এই কথা বলল যখন তলহা, পয়গম্বর শুনে কান্নাকাটি আরম্ভ করে দিল। আজকে যুবক ভাই, তোমার সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে যৌবনের চাহিদার জন্য কত বিয়ে করলো এই গালি দেওয়া হয়। আজকে যুবক সন্তান, তোমার সামনে আমার নবীর দাড়িকে নিয়ে গালি দেওয়া হয়, আমার নবীর সুন্নতি পোশাককে নিয়ে গালি দেওয়া হয়। তুমি আজকে নবীর আশিক দাবি করো, আজকে তোমার মধ্যে নবীর মোহাব্বত নাই, লাম্বা জামাকে গালি দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেবকে গালি দেওয়া হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি ইমাম সাহেবকে অসম্মান করা হলো, না নবীর সুন্নতকে অসম্মান করা হলো? কথা বলেন। কোন এলাকার হুজুর একটু খারাপ কাজ করছে, তার কারণে সব আলেম সমাজকে খারাপ বলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাই? আছেন এমন?
বলে মোল্লা গো কাজ কি খায় আর তাই কোনো কাম নাই। বাবা তুমি কাকে বললা, তুমি কার বিরুদ্ধে কলম ধরলা, একটু চিন্তা করো। এই আলেম যদি কান্না করে আল্লাহর কাছে বদদোয়া করবে না, তোমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। তুমি ভাবছো তুমি ঘুমায়া থাকো, রাত্র গভীরে আলেম ইমাম সাহেব ডাক দিয়া আল্লাহর কাছে কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব কান্না করে আর বলে, আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও, আমার সমাজের মানুষকেও ক্ষমা করে দাও। তুমি কি একটু চিন্তা করলা না? মানুষ বলতেই তো ভুল হতে পারে, কথা বলেন ঠিক না? একটু ভুল পাইয়া ইমামের পিছে লেগে রইলা। একটু চিন্তা করো, ইমাম সাহেব কিন্তু পয়গম্বরের আদর্শওয়ালা ইমাম সাহেব। তুমি তাকে কেমন করে গালি দাও, নবীর আদর্শকে কেমন করে গালি দাও, একটু চিন্তা করবা। আর আমার নবীর সাহাবী, শিশু সাহাবী তলহা নিজের জীবনের সে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসে। অতএব যুবক ভাই, এই জন্য সময় আছে, মোহাব্বত ঢুকাও। তাকাইয়া দেখো, আমি আর তুমি আজকে পয়গম্বরকে চিনলাম না। আমার আর তোমার মধ্যে পয়গম্বরের ভালোবাসা নাই। তাকাইয়া দেখবা বান্দা, জংলার প্রাণী পর্যন্ত আমার নবীকে ভালোবাসছে, কথা বলেন ঠিক না বেন? তাকাইয়া দেখো, বনের হরিণী পর্যন্ত আমার নবীকে কত ভালোবাসল। আজকে আমি আর তুমি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া কি করলাম? একটু চিন্তা করো। যখন পয়গম্বর রাস্তা দিয়া হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর পয়গম্বর তাকাইয়া দেখে হরিণীকে বেঁধে রাখা হলো। হরিণী ডাক দিয়া বলে, পয়গম্বর আমাকে এক ইহুদি ভাই আটকায়া রাখলো। ও পয়গম্বর, আমার ছুটার জন্য কোনো আরজু নাই, আপনার কাছে একটা আরজু পেশ করতে চাই। বলে কি আরজু বলো? বলে পয়গম্বর, আমার দুধের বাচ্চা আছে, দুধের বাচ্চাগুলা বাড়ির মধ্যে রেখে আসলাম। আপনি যদি ইহুদির কাছ থেকে সার নেন, তাহলে আমি আবার দুধ পান করাইয়া এখানে চলে আসব। যখন পয়গম্বর গিয়া সাথে সাথে ইহুদির কাছে যখন সংবাদটা জানায়া দেয়, ইহুদি চিন্তা করলো আজকে মুহাম্মদকে মারার সুযোগ হয়েছে, নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে, যেহেতু অনেক দিন চেষ্টায় আছি মুহাম্মদকে মারার জন্য, সেই মুহাম্মদের কথা বুঝি জংলার হরিণী পর্যন্ত শুনতে পারে। আসলে কেমন বলা হয়, আজকেই মারা দেওয়া, মেরে ফেলা হবে মুহাম্মদকে। পয়গম্বরকে ডাক দেওয়া বলে, ইহুদি ডাক দেওয়া বলে, ও মুহাম্মদ, যদি তোমার কথা সত্য না হয় তাহলে তোমাকেই মারা হবে, বলো তুমি রাজি আছো কিনা? এ কথা বলার পর ডাক দিয়া বলে, ঠিক আছে। যদি পয়গম্বর ডাক দিয়া বলে, যদি হরিণী না আসে আমাকে মেরে ফেলবা। যখন হরিণীকে ছাড় দেওয়া হলো, হরিণী গিয়া যখন দৌড়ায়, বাচ্চার কাছে গিয়া যখন দাঁড়ায় গেল, বাচ্চাদেরকে ডাক দেওয়া বলো, ও আদরের সন্তানেরা, আমি রাস্তা দিয়ে আসার পথে আমাকে এক ইহুদি আটকায়া ফেলল। ইতিমধ্যে পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল, পয়গম্বর কাছে ছুটি নিয়ে তারপর আসলাম। যদি তোমরা আমাকে দেরি করো তাহলে আমার পয়গম্বরের গলায় ছুরি লেগে যাবে, তাড়াতাড়ি করো, আমাকে এখানে বেশি দেরি করবা না। এই তলহা এইভাবে হরিণীর দুইটা বাচ্চা বাবা মাকে ডাক দিয়া বলে, ও মা আমার, আমরা দুধ পান করবো না, আমরা মরে যাব, তারপর আমার নবীর গলায় ছুরি লাগতে দেব না। সুবহানাল্লাহ। আজকে কেমন যুবক ভাই ও পর্দার আলের মাগো, ও বৃদ্ধ বাবা, আজকে কোন দুনিয়ার মোহে পইরা মাওলার মুহাব্বত ছেড়ে দিলা? কোন দুনিয়ার মোহে পইরা আমার পয়গম্বরের ভালোবাসা ছেড়ে দিলা? একটু অন্তরে ভালোবাসা আমার পয়গম্বরের ঢুকাইয়া না। কিসের ভালোবাসা নিলে আজকে অন্তরে? একটু চিন্তা করে তাকাইয়া দেখো পয়গম্বরের ভালোবাসা সাহাবায়ে কেরাম কেমন করে নিয়ে।
আজকে আমার আর তোমার জন্য আমার নবী কতই না কষ্ট করলো। কথা বলেন ঠিক না বেরি? এই দিন ইসলামের জন্য কত কষ্ট করলো পয়গম্বর। দুনিয়ার জমিনে আসার আগে আগে পয়গম্বরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পয়গম্বরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পয়গম্বর দুনিয়ার জমিনে আসলো। যখন আস্তে আস্তে করে বড় হওয়া আরম্ভ হয়ে গেল, বড় হওয়ার পর খেলার মাঠে যায়, সবাই খেলে, আমার পয়গম্বর তাকায় তাকায় দেখতো খেলা। কখনো খেলতেন না, সব সময় তাকায় তাকায় দেখতেন। একদিন অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, পয়গম্বর তাকাইয়া দেখে সব বাচ্চাদেরকে তাদের আত্মীয় স্বজন এসে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কেউ নেওয়ার নেই। পয়গম্বর একদিন কান্না করতেছে বসে বসে। পয়গম্বরের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, আমার সন্তানের বাবা নাই, এতক্ষণ সময় হয়ে গেল, আমার সন্তান এই পর্যন্ত ঘরে আসে না, কোথায় গেল? তাকাইয়া দেখে মাঠের মধ্যে এক কোণের মধ্যে বসে পয়গম্বর কান্না করতেছে। পয়গম্বরকে ডাক দেয়া বলো, ও সন্তান, তুমি কেন কান্না করো বলো? তোমাকে কেউ কি কোনো মারলো কিনা বলো, কেন কান্না করো? পয়গম্বর ডাক দেয়া বলে, আম্মু আমার, আমি কান্না করি এই জন্য, তাকাইয়া দেখি সবাই খেলার পর সবার আত্মীয় স্বজন এসে তাদেরকে নিয়ে যায়, মা বাবা এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আম্মু আমার এই পর্যন্ত কোনোদিন দেখলাম না আমার আব্বু এসে আমাকে নিয়ে। এ কথা বলার পর মায়ের চোখ দিয়া টরটর করে পানি বের হওয়া আরম্ভ করে দেয়। ডাক দিয়া বলে, সন্তান আমার, তোমার আব্বু দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার আব্বু দুনিয়ার জমিনে নাই। এ কথা বলার পর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আম্মু আমার, আমি আমার আব্বুর কবর জিয়ারত করতে যাব, আমাকে আব্বুর কবরের দিকে নিয়ে যাও। তখন পয়গম্বরের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দাদার কাছে, অর্থাৎ যখন দাদার কাছে চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলো, শ্বশুর আব্বা আমার, আপনার নাতি গিয়ে আপনার ছেলের কবর জিয়ারত করবে। এ কথা বলার পর বলে, যাও, একজন খাদেম নিয়ে তারপর পাঠায়া দিল। পথের মধ্যে সন্তান পয়গম্বর মাকে কতক্ষণ কিছুক্ষণ পর পর ডাক দিয়া বলি, ও মা আমার আব্বুর কবর আসতে আর কতক্ষণ সময় বাকি আছে? যখন আস্তে আস্তে করে বলে, আসতেছে, সময় আসতেছে, তুমি একটু অপেক্ষা করো। যখন কবরের কাছে গিয়ে হাজির হয়ে গেল, ডাক দেয়া বলে, এই যে তোমার আব্বুর কবর। দেখার পর কবরটা সাওয়ারি থেকে লাফ দিয়ে নেমে কবরের মধ্যে জড়াইয়া বলে, আব্বু, আমার সাথী ভাইদেরকে খেলার ময়দান থেকে মা বাবারা এসে নিয়ে যায়, ও আব্বু আমার, তুমি কি একদিন আমাকে এসে নিতে পারলা না? আজকে তুমি কবরে শুয়ে রইলা, আজকে একদিন আমাকে তুমি নিতে পারলা না। এমন কান্না করতেছে। আস্তে আস্তে করে দিন যখন অন্ধকারের দিকে চলে আসতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, মা ডাক দেয়া বলে, ও সন্তান আমার, আর দেরি করো না, আর দেরি করো না, এখন আর সময় নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়িতে যেতে হবে। এই ঘটনা এমনি বলি না, তার থেকে শিক্ষা অর্জন করে নাও, শিক্ষা অর্জন করো। তাকাইয়া দেখো আমার নবী কি পর্যন্ত কষ্ট স্বীকার করে করে তারপর বড় হল। বড় হওয়ার পরেও আমার নবীর কষ্ট, আমার নবী জীবনভর কষ্ট করে গেল, কান্না করে করে গেল। আজকে যুবক ভাই, তুমি আমার নবীর কলিজার মধ্যে আঘাত দাও, একটু অন্তরে চিন্তা নাও। আমার পয়গম্বর যখন বাবার কবর জড়াইয়া কান্না করে, মা ডাক দেয়া বলো, সন্তান,
রাত্র হয়ে যাইতেছে, বাড়িতে যেতে হবে, তোমার দাদা খুব চিন্তায় আছে। যখন সাওয়ারির মধ্যে উঠল, শাম এলাকায় যাওয়ার পর মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, দাঁড়াও, এখানে দাঁড়াও, আমার বুকের মধ্যে খুব যন্ত্রণা শুরু হয়ে গেল, আমাকে সাওয়ারি থেকে নামাইয়া দাও, সাওয়ারির মধ্যে আর রেখো না, আমাকে নামাই একটু পানি দাও। কিছুক্ষণ পর যখন দেখে আরো ব্যথা বেড়ে আরম্ভ হওয়া লাগলো, পয়গম্বরের আম্মা জান ডাক দিয়া বলে, সন্তান আমার, আমি মনে হয় আর কিছুক্ষণ বাঁচবো না, কিছুক্ষণ পর মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। ও সন্তান আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন তো, বাবার কবর দেখার জন্য যাওয়ার পথে যদি আসার পথে মাও হারায় ফেলে কেমন কষ্ট। 6 বছর বয়সে মাকে হারাইয়া নবী কান্না করে। আমার নবী যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, 8 বছর বয়সে দাদাও হারায়া ফেল। একটু চিন্তা করে দেখো, আমার নবী ছোটবেলা থেকেই কান্না আর কান্না, কান্না আর কান্না। নবী যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, নবুয়ত প্রাপ্তির আগে মক্কার সমস্ত বেঈমানরা নবীকে আল আমিন উপাধি দিল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল আমিন উপাধি না দিত, তাহলে আমার নবীর কাছে তাদের আমানত রাখতো না। কথা বলেন। যখন মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনের দিকে যায়, ওই সময় আলীকে নিজের স্থানের মধ্যে রেখে আসলো। আলীকে ডাক দেয়া বলল, আলী, মক্কার অনেক ভাইদের আমার কাছে আমানত, তুমি এই আমানতগুলা পৌঁছায় তারপর আমার কাছে আসবা। আমার নবী যখন বড় হতে লাগলো, যখন নবী নবুয়ত প্রাপ্ত হলো, নবুয়ত প্রাপ্তির পর পয়গম্বর সবাইকে ডাক দিয়া জানাইয়া দেয়, কারণ সবাই নবীকে ভালোবাসতো, আল আমিন নাম উপাধি দিয়েছে। আমার নবীকে ভালোবাসার কারণে নবী যাই বলতো তাই শুনত। পয়গম্বর ডাক দিয়া বলে, পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হওয়ার পর সব ভাই মক্কার যত বেঈমান তাদেরকে ডাক দিয়া বলল, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, তোমরা কি আমার কথাটা শুনবা কিনা বলো। ডাক দিয়া বলে, শুনবো না মানে? তুমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি যদি এখন যা বলবা তাই আমরা মানব। এই কথা বলার পর পয়গম্বর ডাক দেয়া বলে, আমি যদি বলি পাহাড়ের ওই পারে শিশু হিংস্র প্রাণী আছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে, হ্যাঁ, 100 বার বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এই কথা বলার পর পয়গম্বর ডাক দেয়া বলে, ও ভাই আমার, আমি তোমাদেরকে বলতেছি, আমার নবী ডাক দেয়া বলে, আমি তোমাদেরকে বলতেছি, আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, অর্থাৎ আমি মুসলমান, অর্থাৎ একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আর আমি হলাম শেষ নবী। তোমরা আল্লাহ এবং আমি নবীর উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এই কথা বলার পর সমস্ত বেঈমানরা নবীর বিরুদ্ধে হয়ে গেল, শত্রু শুরু বেড়ে গেল। ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে এখানে আনছো? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করছো? বলে, তুমি ধ্বংস হও। এই কথা যখন বলতে আরম্ভ করে দিল, আমার পয়গম্বরকে নির্যাতন শুরু করে দিল। বেঈমানরা এত নির্যাতন শুরু করে দিল, মক্কার জমিন থেকে বের করে দিল পয়গম্বরকে। যেই তায়েফের জমিনে পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য যায়, পয়গম্বরের উপর এত আক্রমণ, এত আক্রমণ, পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘুরে ঘুরে মানুষের ঘরের দিকে দৌড়ায়। ওই সময় তায়েফের কিছু বেঈমানরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেয়, বলে, যা যা, ওই যে মক্কা নগরীর থেকে একজন পাগল আসছে না, আউযুবিল্লাহ, যা তাড়াতাড়ি তাকে ঢিলা পাথর মেরে এই দেশ থেকে তাড়াইয়া দাও।
কারণ সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাই থেকে তারায়া দাও। এই কথা যখন বলল, বেঈমানদের শিশু বাচ্চারা এসে পয়গম্বরের উপর ঢিলা পাতন মারা আরম্ভ করে দিল। দেখবেন যখন আপনাদের এলাকার মধ্যে নতুন পাগল যদি এলাকার মধ্যে আসে, দেখবেন ছোট ছোট বাচ্চারা পিছে পিছে দৌড়ায় কি দৌড়ায় না। আমার নবীর উপর এমন তহমত দিয়া বলে এটা পাগল, নাউযুবিল্লাহ। বলে তাকাইয়া দেখবা এই যে আসতেছে মক্কা নগরীর থেকে মুহাম্মদ নামী, সে হলো পাগল, নাউযুবিল্লাহ। তাকে এই এলাকার থেকে তাড়াইয়া দাও। বেঈমানদের সন্তানরা পয়গম্বরের উপর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝিরঝির করে বের হওয়া আরম্ভ হয়ে যায়। পয়গম্বরের এই কষ্ট দেখে পয়গম্বরের উপর ঢিলা পাথর মারতে মারতে পয়গম্বরকে অচেতন করে ফেলাইয়া দেয়। যখন অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে ডাক দেয়, ও জিব্রাইল যা যা যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু কি চায়? আমার বন্ধুর কাছে গিয়া বলো আমি কি এই জমিনটাকে উল্টায়া দিব। পয়গম্বরের কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনার এই আক্রমণ আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ কথা বলার পর বলো, পয়গম্বর আপনি যদি আদেশ করেন আল্লাহর হুকুমে আমি এই তায়েফের জমিনটাকে উল্টায়া দিব। পয়গম্বর ডাক দেয়া বলে, না না, এই জমিনকে উল্টানোর সুযোগ নেই, কারণ তারা আমাকে চিনে না, এই জন্য তারা আমার উপর আক্রমণ করতেছে। ও যুবক ভাই, আজকে একটু চিন্তা করো, আমার নবী ওই সময় কোনো উম্মতকে বদদুয়া দেয় না। এখনো পর্যন্ত নবী মদিনার রওজার মধ্যে শুয়া শুয়া উম্মতের জন্য কান্না করে। আজকে তুমি কেমন ভালোবাসা অন্তরে নিলা, কি এই নবীকে কেমন করে আঘাত দিতেছে একটু চিন্তা করো না। গালের দাড়িটা পালাইয়া নবীর কলিজার মধ্যে আঘাত দাও, লম্বা জামাটা পালাইয়া দূরের কথা বান্দা এবং লম্বা জামার বিরোধিতা করো, কটাক্ষ ভাষায় কথা বলো। একটু চিন্তা করো তুমি কার বিরুদ্ধে কথা বলতেছ। যেই নবী আমার জন্য তোমার জন্য এত কষ্ট করলো, ও পয়গম্বরের উম্মত তাকাইয়া দেখো পয়গম্বরের সাহাবীরা কেমন ভালোবাসছে পয়গম্বরকে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সবচেয়ে বড় কালো এবং কুৎসি সাহাবী ছিলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা। এত কালো ছিলেন বলে তার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। একদিন পয়গম্বরের কাছে বসে রইল, বসে রওয়ার পর পয়গম্বর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব খুশি মনে ডাক দিয়া বলে, ও সাআদ, তুমি কি বিবাহ শাদী করবা কিনা বলো। পয়গম্বরের সাহাবী সাআদ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমি তো এমন কালো, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এই কথা বলার পর পয়গম্বর ডাক দিয়া বলে, তুমি বিবাহ করবা কিনা বলো। যখন বলল আপনি যদি বলেন তাহলে রাজি হব। এই কথা বলার পর পয়গম্বর ডাক দিয়া তাড়াতাড়ি একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লেখেন আবু আইয়ুব আনসারীর নাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু আইয়ুব আনসারীর মেয়ে ছিল মদিনার সবচেয়ে বড় সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ। আর সাদ ছিল সবচেয়ে কালো। সাদ কি সবচেয়ে কালো, আর তার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আর পয়গম্বর মদিনার হুরার তার সবচেয়ে সুন্দরী মেয়ের প্রস্তাব নিয়ে পাঠাইল সাদকে। সাদের কাছে একটা পত্র লিখে পাঠায় দিল, ও সাদ যাও যাও যাও, আবু আইয়ুব আনসারীর কাছে গিয়ে চিঠিটা ধরাইবা। পয়গম্বরের সাহাবী সাদ খুশি মনে এই চিঠিটা নিয়ে দৌড়ায় গিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে হাজির হয়। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরওয়াজায় হাজির হওয়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম দেওয়া আরম্ভ করে, আবু আইয়ুব আনসারী খুলে তাকাইয়া দেখে মদিনার সবচেয়ে কালো সাহাবী সাদ তার ঘরের দরওয়াজার সামনে এসে হাজির। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলো, সাদ কেন আসলা বলো। সাদ কিছুই বলে না, পত্রটা চিঠিটা তার হাতে ধরাইয়া দিল। তাকাইয়া দেখে প্রথম নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আগে একটা নিয়ম ছিল, যে পাঠাইবে তার নাম এবং যার কাছে পাঠাইবে তার নাম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? চিঠির মধ্যে মুরব্বী বাবারা জানেন না, চিঠি পাঠাইলে যে পাঠায় তার নাম এবং যার কাছে পাঠায় তার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরের সিল যখন দেখলো, পয়গম্বরের চিঠি দেখার পর তাকাইয়া দেখে এটা আর কোনো চিঠি নয়, যে তার কন্যা সন্তানকে সাদের কাছে বিবাহ দেওয়ার জন্য পাঠাইছে পয়গম্বর। আবু আইয়ুব আনসারী চিন্তা করলো, আমি যদি এখন তাকে নিষেধ করি তাহলে পয়গম্বরের আদেশকে অমান্য করা হবে, আর আমি যদি পয়গম্বরের আদেশকে অমান্য করি তাহলে আমার জন্য জাহান্নাম। আবার চিন্তা করে, আমি যদি রাজি হয়ে দেয়, আমার মেয়ে রাজি হয় কিনা জানি না। কথা বলেন ঠিক না বেটি? বর্তমান সমাজে আছে না নাই? বাবা মা এক জায়গায় চাইছে আর সন্তান ছেলে আর মেয়ে আরেক জায়গায় ঠিক করে নিছে, আসেনি এমন? বা তোমার লাগতো না? হ্যাঁ, আমি গেলা খাতে যুবক কেমন নাই, মা বাপ লাগতো না। আরে কি করতে, কত কষ্ট করে মা বাপ ফালছে, মা বাপ লাগতো না, এখন নিজে নিজে সব ওকে। আরো কোর্টের মধ্যে গিয়া বিয়া করে, আছে না না এমন? হ্যাঁ, তার মা বাপ দরকার কি? কারণ মা বাপে তার ভালে না, ঠিক নি? এমন যুবক আসেনি আপনার এলাকার? আরে নাই, সব ভালো মানুষ। হ্যাঁ, যুবকরা আসেনি এলাকার? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করে, সকলে বলে আমিন। আবু আইয়ুব আনসারী চিন্তা করলো, হায় হায়, আমি যদি অমান্য করি আমার পয়গম্বরের আদেশকে অমান্য করা হবে, আর যদি আমার বলি যে ঠিক আছে রাজি হয়ে গেলাম, তাহলে আমার মেয়ে রাজি হয় কিনা জানি না। কথা আছে, বাপ কা বেটা সিপাই কা গোরা কুচ না হু তো থোড়া থোড়া। বাপের সন্তান বাপের মতো না হলে, পুরাপুরি না হলেও কিছু কিছু হয়। কথা বলেন ঠিক না বেটা? বাপ যদি চোর হয় সন্তানের মধ্যে সেই আচর থেকে যায়। বাপ যদি অর্থাৎ অন্যায় কাজ করে সন্তানের মধ্যে তেমন অন্যায়ের কাজ করে। বাপ যদি বড় নেতা হইয়া যায়, নেতা হইয়া যদি অন্যায় কাজ করে সন্তানও তেমন নেতার পাওয়ার দেয়। কথা বলেন ঠিক না বেটি? আর যদি ভালো হয় সে সন্তান নেতা হওয়ার প্রয়োজন নাই, এলাকার মানুষ বিলেই তাকে নেতা বানায় দেয়। কথা বলেন ঠিক না? আবু আইয়ুব আনসারী চিন্তা করলো, এখন কিছুই বলে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলো যে আমি যে এমন একটা অবস্থা হয়ে গেল, আমি যদি এখন নিষেধ করি তাহলে পয়গম্বরের আদেশকে অমান্য করা হবে। এই কথা বলার পর পয়গম্বরের আদেশকে অমান্য করা হবে, আর যদি আমি বলেই পেলি তাহলে আমার সন্তান নিষেধ করে ফেলে কিনা। এখন একটা পরামর্শ করলো, নিজে নিজে পরামর্শ করে ফেলল যে আমি পরে জানাবো। আবু আইয়ুব আনসারী সন্তান সাদকে ডাক দিয়া বলে, ও সাদ, যাও যাও, আমি তোমার কাছে পরে সংবাদ জানাবো বিবাহ দিব কিনা। দেখবেন আপনাদের এলাকায় ছেলে মেয়ে দেখতে আসলে যদি পছন্দ না হয় ডাক দেয়া বলে, ঠিক আছে মোবাইল নাম্বার তো আছে, পরে জানাবো। ঠিক নেই? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে, পরে জানাবো। এখন তখনই আমরা বুঝতে পারি পছন্দ হয়েছে কি হয় না। কথা বলেন? আর পছন্দ হলে তো বলে আর কোনো ডেট লাগবো না, এখনো সেরা বেলা। ঠিক নেই? সাদকে যখন বললো সাদ যাও, আমরা তোমাকে পরে জানাবো, এই কথা বলার পর সাদ একটু মনটা মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে পিছনের দিকে হাঁটা আরম্ভ করে। এদিক দিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে মেয়ে ডাক দেয়া বলো, ও আব্বু আমার, দেখলাম তোমার কাছে একজন কালো চেহারার একজন যুবক আসলো, কি যেন কথোপকথন করলা, তারপর আবার ফিরাইয়া দিলা। আবু আইয়ুব আনসারী কিছুই না বলে সন্তানের কাছে চিঠিটা ধরাইয়া দেয়। দেখে সন্তান তাকাইয়া দেখে এটা আর কারো চিঠি নয়, এটা হলো পয়গম্বরের হাতের চিঠি। ডাক দিয়া বাবাকে বলো, ও আব্বু আমার, এটা তো আর কারো চিঠি নয়, এটা পয়গম্বরের চিঠি। বলে কি লেখছে বলো? বলে এটা তো আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছে। বলে তুমি কি করলা বলো? বলে আমি তো তাকে ফিরাইয়া দিছি, পরে জানাবো বলছি। বলে না না না, সন্তান ডাক দেয়া বলে না না, ফিরানোর সুযোগ নাই, তাড়াতাড়ি ডাক দাও, আমার নবী প্রস্তাব নিয়ে পাঠাইছে, ফিরানোর সুযোগ নাই। এ কথা বলার পর বাবা এই সংবাদ শোনার পর খুশি মনে সাদকে ডাক দিয়া বলে, সাদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর সামনের দিকে যেও না, আগে বলো কখন বিবাহ করবা। সুবহানাল্লাহ।
যখন এই সংবাদ শুনলো, ডাক দিয়া বলে আমি পয়গম্বরের কাছে যাই, পয়গম্বরের কাছে গিয়া সংবাদ জানবো, তারপর তোমাকে জানাবো। সাদের মন যদিও খারাপ ছিল, এখন সংবাদ শোনার পর ভালো না খারাপ কথা বলে, খুশি মনে দৌড়ায় পয়গম্বরের কাছে গিয়া হাজির হয়ে গেল। পয়গম্বরের কাছে হাজির হওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আবু আইয়ুব আনসারীর মেয়ে রাজি হয়ে গেছে, এখন কি করা? বলে যাও বিবাহ করে নাও। বলে পয়গম্বর, আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই, আমি যে বিবাহ করব। এই কথা বলার পর আবার পয়গম্বর আরেকটা চিঠি লেগে তারপর পয়গম্বরের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইয়া দেয়। বলে যাও উসমানের কাছে গিয়ে চিঠিটা দাও। তাকাইয়া দেখে উসমানের কাছে গিয়া যখন চিঠিটা ধরায় দিল, উসমানের কাছে চিঠিটা লেখা হয়, বলে উসমান, এই সাদের বিবাহের মধ্যে যত খরচ তুমি বহন করে নাও। সুবহানাল্লাহ। উসমান সাথে সাথে যত খরচ প্রয়োজন সব টাকা পয়সা সাদের হাতে ধরাইয়া দেয়। বলে সাদ যাও, যাও তাড়াতাড়ি বাজার করে বিবাহের সরঞ্জাম কিনে তারপর বিবাহ করে নাও। সাথে সাথে বাজারের দিকে যায়, মদিনার বাজারের দিকে যখন রওনা হয়, এই টাকা পয়সা নিয়ে বাজারে রওনা হওয়ার পর পয়গম্বরের সাহাবী যখন পোশাক কিনা আরম্ভ করে দিলেন, ঘটনাক্রমে শুনতে পায় পয়গম্বর নাকি শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, পয়গম্বর শহীদ হয়ে গেছে। সাদ আর বিবাহের সরঞ্জাম কিছুই কিনে না, একটা কালো আর এই টাকা পয়সা দিয়ে তরবারি কিনে তারপর কালো কাপড়টা চেহারার মধ্যে পেঁচাইয়া সাদ হাতের মধ্যে তরবারি নিয়া যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ানো আরম্ভ করে দেয়। সাদ যখন শুনলো পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সাদ দৌড়ায় যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? পয়গম্বরের সাহাবী সাদ যখন শহীদ হয়ে যায়, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তাকাইয়া দেখে সবাই সবার লাশগুলাকে নেওয়া আরম্ভ করে দেয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও আমার সাহাবীদের লাশগুলা নিয়ে আসো, যারা শহীদ হয়েছে। সবাই লাশগুলা নিয়ে আসলো। বেঈমানদের আস্তানার মধ্যে দেখে একটা লাশ পড়ে আছে, দেখি কেউ এই লাশটা নেয় না। পয়গম্বর তাকাইয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যা ওই যে বেঈমানদের এলাকার মধ্যে একটা লাশ দেখা যায়, ওই লাশটা যদি আমাদের হয় আমাদের কাছে নিয়ে আসবা, আর যদি আমাদের না হয় ওইখানে রেখে আসবা। পয়গম্বরের সাহাবীরা গিয়ে হাজির। কালো পোশাক পরার কারণে, চেহারার মধ্যে দেওয়ার কারণে পুরোপুরি চিনতে পারে না এটা কে হতে পারে। আরো তো কালো মানুষ, এদিক দিয়া বালু ধুলাবালির কারণে, রক্ত আর বালি একসাথে মিশে যাওয়ার কারণে চেহারা পর্যন্ত চিনে যায় না। যখন সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে যখন চেহারার কাপড়টা সরায়, তাকাইয়া দেখি এটার কেউ নয়, কেউ নয়, এটা পয়গম্বরের সাহাবী সাদ। সবাই আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহু আকবার বলে পয়গম্বরের কাছে গিয়া হাজির। পয়গম্বরের কাছে গিয়া বলে, ও পয়গম্বর, এটার কেউ নয়, এটার কেউ নয়, যেই পয়গম্বর আপনি আপনার সাহাবী সাদকে বিবাহ করার জন্য পাঠাইলেন, ওই সাদ এখানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর এই সংবাদ শোনার পর বলে, কি বলো, কি বলো, সত্য বলো কিনা বলো, আমার সাদ তো বিবাহ করার জন্য গেল। ডাক দিয়া বলে, না না, এটাই আপনার সাদ, তাকাইয়া দেখ। পয়গম্বর চোখ দিয়া পানি পড়া আরম্ভ করে দেয়। পয়গম্বর দৌড়ে গিয়া হাজির হয়ে যায় সাদের লাশের পাশে। তাকাইয়া দেখে সাদের লাশ। পয়গম্বর কান্না করে, চক্ষু দিয়া পানি পড়া আরম্ভ করে দেয়। আমার পয়গম্বর সাদের লাশকে দাপন কাপন এবং জানাজা সেরে দাপন কাপন করলো। সাদকে ডাক দিয়া বলে, আল্লাহ, সাদের প্রতি আমি খুশি হয়ে গেলাম,
ও মালিক, ও আল্লাহ, আপনিও তার খুশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন নবীর সাহাবী, ও পয়গম্বরের উম্মত, তাকাইয়া দেখো আজকে তুমি কার প্রেমেতে মত হইয়া রইলা? একটু চিন্তা করলা না? কার প্রেমে আজকে জীবনটা কোরবান করে দিলা? এই জন্য আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। কার প্রেমেতে ঘুমে রইলি, আল্লাহরি ইনসান, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসিলি রে তুই, কার দয়াতে আসিলি রে তুই, মাইরিও না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন। যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন, না মানলি পার মান রে তুই, না মানলি কোরআন। এই জন্য যুবক ভাই, কার প্রেম ঢুকাইতে হবে কথা বলো?
একমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রেম ঢুকাও। ও নবীর উম্মতের দল গো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নবীর প্রেম ঢুকাইয়া নাও। নবীর প্রেম যেমন করে ওই যে জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত নবীর প্রেম ঢুকাইলো। ও যুবক ভাই, আজকে তুমি কার প্রেম ঢুকাইয়া আজকে জীবনকে ধ্বংস করেছো? তাকাইয়া দেখো, এই দুনিয়ার নাপাক প্রেম ঢুকাইয়া তুমি গুনাহের দিকে দৌড়াও। ও যুবক ভাই, আজকে যদি আল্লাহর এবং তার রাসূলের প্রেম ঢুকাইতা, তাহলে গালের মধ্যে দাড়ি থাকতো, তাহলে গায়ের মধ্যে লম্বা জামা থাকতো, 5 ওয়াক্ত নামাজ তুমি কাটাইতা মসজিদের মধ্যে। ও যুবক ভাই, যখন আযান দেয় মুয়াজ্জিন, তুমি আর অন্যদিকে যাইতা না। যদি আল্লাহর মহাব্বত অন্তরে থাকতো, তাহলে যুবক ভাই মসজিদ ছাড়া আর কোথায় যাইতা? এই জন্য পয়গম্বরের ভালোবাসা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনকে সুন্দর বানাও। পয়গম্বরের ভালোবাসা সাহাবায়ে কেরামদের মতো নাও। জঙ্গলার কবুতর ডাক দেয়া বলে, মালিক ও আল্লাহ, তোমার মদিনার নবীর রওজা দেখতে খুব মনে চায়, আল্লাহ কবুল করে নে। আল্লাহ ডাক দিয়া বলে, ও জঙ্গলার কবুতর, তোমার খুব মনে চায়। আল্লাহর জঙ্গলার পিপিলিকা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ও আল্লাহ, আমার মদিনার রওজা জিয়ারত করতে মনে চায়। আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রেমের আরজ শুনে যখন পাঠাইয়া দেয়, জঙ্গলার কবুতর পাঠাইয়া দেয়, যাও যাও, তাকাইয়া দেখবা আমার একটা প্রাণী আমার নবীর রওজা জিয়ারত করার আশিক হয়। যখন ডাক দিয়া বল, কবুতর গিয়া বলে, পিপিলিকা তোমার কি মনে চায়? ডাক দিয়া বলে, আমার মদিনার নবীর রওজায় যেতে মনে চায়। তখন পিপিলিকাকে কবুতর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমার পায়ের মধ্যে উঠে যাও, মদিনার নবীর রওজা জিয়ারত করার জন্য আমরা যাব। যখন মদিনার রওজা জিয়ারত করার জন্য পিপিলিকা কবুতরের পায়ে ধরে যায়, তখন কবুতর পর্যন্ত উড়াল দিয়ে যায়। যখন মদিনার আশেপাশে যখন হাজিরা হয়ে যায়, এমনভাবে পিপিলিকা কবুতরের পায়ের মধ্যে ঝুলন্ত এমনভাবে লটকি খাইতেছে। আর পিপিলিকাকে কবুতর ডাক দিয়া বলে, তুমি কি মদিনার রওজায় যাইবা না? পিপিলিকা ডাক দিয়া বলে, ও কবুতর, আমার মদিনার এই ধুলাবালি আমার গায়ে মাখতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। দেখেন কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত। আজকে আমার আর তোমার মধ্যে কেমন ভালোবাসা নিলাম। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা আজকে এমন ভালোবাসা অন্তরে নিতে পারলাম না। মদিনার রওজার জিয়ারত করতে শুধু পিপিলিকার মনে চায় না, কত প্রাণী পর্যন্ত আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ মদিনার রওজাটা একবার জিয়ারত করে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবেরই দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যেতে মনে চাইনি, কার কার মনে চায় হাত নারে তাকবীর। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমেতে করেছ দাওয়া। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমেতে করেছ দাওয়া। এই গরিবেরই দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। এই জন্য মদিনার ভালোবাসা নিতে হবে, আমার মালিকের ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। মুমিনের দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন মদিনার জমিনে হাঁটতেন, ইমাম মালিক জুতা পরতেন না। ইমাম মালিক চিন্তা করতেন, এই মদিনার জমিনে আমার নবীর পদাঙ্ক, আমার নবীর পায়ে জমিনে পড়ছে, এই জমিনের মধ্যে আমি ইমাম মালিক পার মধ্যে জুতা দিয়া হাঁটতে পারবো না। ও নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো আজকে নবীর মুহাব্বত কেমন ভাবে অন্তরে নিলা, আর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে নবীর মুহাব্বত অন্তরে দাগাইছে। একটু চিন্তা করো, কত ঘটনা বলবো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, বান্দা আমি আল্লাহ নবীদের মাধ্যমে মুআজিজা দেখাইয়া তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমি আল্লাহ ওলিদের মাধ্যমে কারামত দেখাইয়া শিক্ষা অর্জন করতে হবে। তাদের থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করো। ও যুবক ভাই, ওই গম্বুরের সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে ভালোবাসছে। বেলাল নবীকে কি পর্যন্ত ভালোবাসছে একটু চিন্তা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মধ্যে যখন আজান দিতেন, আমার আল্লাহ ওই সময় বেলালের আজানে সুবহে সাদেক হইতো, আবার সূর্য অস্ত যায়। এই বেলাল যখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বেলাল মনের মধ্যে কষ্ট নিয়ে বলে, আমার নবী মদিনায় নাই, আমি আর আজান দিব না, অতএব আমি আর এখানে থাকবো না। আমি আজান দিলে যদি আমার নবী না আসে আমি সহ্য করতে পারবো না। এমন ভাবে কান্না অন্তরে যখন নিল, আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন তাকাইয়া দেখে আমার নবী নাই,
তখন বেলাল কান্না করে করে সিরিয়ার জমিনের দিকে রওনা। কয়েকদিন হয়ে গেল বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয় না। ওই সময় আমার নবী বেলালকে স্বপ্ন যুগে দেখায়, বেলাল তুমি কেন আমার কাছে আসো না, আমার কাছে কেন আসো না? এই কথা যখন বলল বেলাল চিন্তায় উঠে গেল, ঘুম থেকে উঠে গেল। নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি আমার সাথে রাগ করছো কিনা? আজকে কয়েকদিন যাবত তুমি আমার সাথে দেখা করো না। বেলাল এই সংবাদ যখন পায়, বেলাল ঘুম থেকে চমকায়া উঠে যায় আর চিন্তা করে আমি কি দেখলাম, কি দেখলাম। বেলাল দৌড়ায় মদিনার দিকে, দৌড়ায় মদিনার দিকে। দৌড়ানোর পর কয়েক সাহাবায়ে কেরাম দেখার পর সবার মনের মধ্যে একটু খুশি লাগে, কারণ এই বেলাল আমার নবীর সব সময় সামন দিকে হাঁটত। বলে নবীর সামনে হাঁটতো, কত বড় বেয়াদবি করতো। বলে না না, আমার নবীর বিরুদ্ধে কত বেঈমান, কত দুশমন আমার নবীর বিরুদ্ধে সব সময় লেগে থাকতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে বেঈমানরা কাটা পালায়া দিত। কথা বলেন ঠিক না বেড়ে? এই জন্য বেলাল আগে রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কাটাগুলা পরিষ্কার করে তারপর নবীকে হাঁটাইত। বেলাল কান্না করে আর বলে, আল্লাহ আজকে আমার নবী নাই, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি আর কাকে পিছনে নিয়ে নিয়ে হাঁটব? কার জন্য আমি এই জমিনটাকে পরিষ্কার করব? কার জন্য আমি এই রাস্তাটাকে পরিষ্কার করব? যখন বেলাল কান্না করতে করতে মদিনায় রওনা হয়, সাহাবায়ে কেরাম দেখার পর সবাই যখন একটু আনন্দ হয়ে গেল, নবীর মুয়াজ্জিন এসে হাজিরা হয়ে গেছে। নবীর মুয়াজ্জিন হাজিরা হওয়ার পর সবাই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই ডাক দেয়া বলো, বেলাল আজান দাও, তোমার আজান কতদিন পর্যন্ত শুনি নাই, ও বেলাল আজান দাও। এই কথা বলার পর বেলাল বলে, না আজান দিব না, আমার নবী নাই, আমি কার জন্য আজান দিব? কারণ আমি আজান দিলে আমার নবী হুজরা থেকে বের হয় নামাজ পড়ার জন্য, আজকে আজান দিলে আমার নবী আসবে না। বলো সাহাবায়ে কেরাম আমার নবীকে এনে দিতে পারবা কিনা, তাহলে আজান দিব। বেলাল যখন এমন ভাবে কান্না করে সব সাহাবায়ে কেরাম বলে, কিন্তু বেলাল সরে না। সালমান ফারিসি বয়স্ক সাহাবী, সবাই বলে যাও সালমান যাও, তোমার কথা মনে হয় শুনবে। যখন সালমান বলল না না, তিনার কথাও শোনে না, সবাই চিন্তা করলো পয়গম্বরের দুইজন আদরের নাতি হাসান এবং হুসাইন, তিনাদের চেহারা সুরত নবীর মতো দেখা যায়। বলে যাও যাও, বেলাল কি যদি বলো, নবীর দুই নাতিরা গিয়া যদি বলে, তাহলে বেলাল শুনবে। যখন ডাক দিয়া বলো, দুই নাতি যখন পয়গম্বরের কাছে হাজির হয়ে বলে, ও নানার মুয়াজ্জিন উঠো, একটু আজান দাও, কয়েকদিন হয়ে গেল তোমার আজান শুনি। এই কথা বলার পর বেলাল কান্না করে আর বলে, হাসান হুসাইন আমি কার জন্য আজান দিব, আমার নবী তো নাই। এখন তুমি বলেছো তোমার কথা তো নিষেধ করতে পারি নাই, কারণ তুমি হলো আমার নবীর নাতি, অতএব তোমাদের কথা আর আমি না মানতে পারি না, এটা হতেই পারে না। যখন মুয়াজ্জিন সুরে আজান দেওয়া শুরু করে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
যখন বেলাল এমন ভাবে আযান দেওয়া আরম্ভ করে দেয়, বেলালের আযান শুনে মদিনার সমস্ত বাচ্চারা পর্যন্ত দৌড়ায়, আর সবাই বলে মনে হয় নবী মদিনায় আবার আসলো। এই যখন আওয়াজ শুনলো, বেলালের আওয়াজ শোনার সবাই চিন্তা করলো আমার নবী মনে হয় মদিনার জমিনে আবার আস। তাকাইয়া দেখো নবীর মুহাব্বত কি পর্যন্ত তাদের অন্তরে নিয়ে। ও যুবক ভাই, আজকে কার মুহাব্বত অন্তরে নিয়ে ঘুরতেছে? আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর মুহাব্বত যদি অন্তরে থাকে বান্দা, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে, কারণ আমার আল্লাহ হলো দয়ালু আল্লাহ। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগাই, সামনে তাকাগুলা পূরণ করি। দাঁড়ায় থাকলে কেমন দেখা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, এই যে মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এসে সবাই বসি, আর না ভালো লাগলে যাইবেন, সমস্যা নাই। চলবে? কথা বলেন চলবে? কে কে বলেন চলবে না? তাহলে সেটা দেই, আমারও ভালো, সুযোগ ভালো, কারণ আবার কালকে ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা এখানে যদি সারা রাত ওয়াজ করি কেমন? কথা বলেন চলবে তো ওয়াজ? তাই কে কে চান ওয়াজ চলার জন্য? সবাই হাত দিয়ে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। পারবো তো ইনশাল্লাহ থাকতে? কে কে ইনশাল্লাহ আগামীকালকে অর্থাৎ ফজরের নামাজ পড়বো? একটু হাত তুলি তো, চেষ্টা করবো। দেখবেন কে হাত তোলে না, দেখেন তাকায় দেখেন কে হাত তোলে না। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। সারা রাত্র ওয়াজ করলাম, কোনো কাজ নেই, দুইটার ফায়দাও নাই। সুর দিয়া খুব ফাটাই লাইছে আজকে। গিয়া বলবেন হুজুর এমন সুর দিতে আজকে সব কেয়ামত বানায় লাইছে। বলে জিজ্ঞাসা করে হুজুর কি ওয়াজটা করছে? এইটা তো আর বলতে পারতাম না, ঠিক নেই? একটা সবক দিলাম, নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। নামাজ পড়বো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ। কে কে নামাজ পড়তেন না হাত তোলেন? এই যে বুড়া চাচারা নামাজ পড়তেন, এই চাচারা নামাজ। হায় হায়, হ্যাঁ আমার বাড়ি কিন্তু চাঁদপুর, জানেন তো, উজানি এলাকা আমার বাড়ি। মানে আমার চাঁদপুরে যদি এই বদনাম হয়, আমি কার কাছে গিয়া বলবো? এতদিন তো মাইশের কাছে গিয়া বলি নোয়াখালী লাগে বদনাম। কথা বলেন, এখন কার বদনাম বলবো? আল্লাহ সহিবুজ দান করে, সকলে বলি আমিন। তাহলে মোহাব্বত কার নিতে হবে? কথা বলেন। আল্লাহর মোহাব্বত নিতে হলে কিভাবে নিতে হবে? নামাজ রোজা করিয়া না পড়িয়া, সারিয়া না করিয়া? কথা বলেন। কে কে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? দেখি দুইটা হাত আবার উঠায় দেখেন। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আজকে এই মাহফিলকে কবুল করো। তাহলে মোহাব্বত নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের। সেই মোহাব্বত নিতে হবে সাহাবায়ে কেরামের মতো। বলে কেমন মোহাব্বত অন্তরে নিয়েছে একটু দেখো। সাহাবায়ে কেরামের মোহাব্বত, হ্যাঁ, নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, তারপরও নবীর চরিত্রের মধ্যে একটু আঘাত, সেটাও তারা রাজি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাহাবী আমর ইবনুল আস, নবীর এত আশিক প্রিয় সাহাবী, সেই নবীর আশিক সাহাবীকে দিয়া যখন পয়গম্বর পাঠায়া দিলেন,
ও আমর ইবনুল আস, যাও যাও, তাড়াতাড়ি যাও, জেরুজালেম বিজয় করার জন্য তুমি তাড়াতাড়ি যাও। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সৈন্যদলকে নিয়ে যখন জেরুজালেম জয় করার জন্য রওনা হয়, রওনা হওয়ার পর কিছুক্ষণ পর যখন বিরতি নিলেন, জেরুজালেমের চৌরাস্তার পাশে যখন বিরতি নিলেন, ওইখানের মধ্যে সবার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হয় তারপর যারা বিজয় হবে তাদের জন্য। ঘটনাক্রমে জেরুজালেমদের বেঈমানদের যে তাদের যে খোদা ছিল, খোদার নাক কে যেন ভেঙ্গে ফেলল। সবার মধ্যে একটা ক্ষোভ জেগে গেল, বেঈমানদের মধ্যে একটা ক্ষোভ উঠল। মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধ করার আগে আমাদের খোদার নাককে ভাঙছে তার জবাব আগে দিতে হবে। সব বেঈমানরা এক হয়ে গেল, ডাক দিয়া বলে তাদের সাথে আগে যুদ্ধ করব না, আগে গিয়া বলো কে আমাদের খোদার নাক ভাঙছে, আগে তা আমাদের খোদার নাক দিতে হবে, তারপর তাদের সাথে আমরা যুদ্ধ করব। আমর ইবনুল আসের কাছে যখন খবর আসলো, সেনাপতি আমর ইবনুল আস যখন শুনতে পায় তাদের খোদার নাক ভেঙে গেছে, আমর ইবনুল আস সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাদের খোদার নাক কে ভাঙছে বলো, তাদের খোদার নাক কে ভাঙছে বলো, তাহলে আমাদের মুসলমানদের অপমান করা হবে যদি না বলো, আমার নবীর অপমান করা হবে যদি না বলো। তখন সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আমরা তো কোনো তাদের খোদার নাক ভাঙি। যখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়, তখন আবার পরের দিন খবর পাঠাইল, কই আমাদের খোদার নাককে ভাঙছে, তাড়াতাড়ি বল। আমর ইবনুল আস ডাক দেয়া বলে, ও বেঈমানের দল, আমার যত সাহাবায়ে কেরাম এখানে আছে, পয়গম্বরের সাহাবীরা, একজনও তো তোমাদের খোদার নাক ভাঙে না, তারা বলতেছে তাহলে কে ভাঙছে বলো। সব বেঈমানরা বলে, তাহলে আমরা কিন্তু এখন তোমাদের নবীর মূর্তি বানাইয়া তারপর তোমাদের নবীর নাককে ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না। আমর ইবনুল আস ডাক দেয়া বলো, ও বেঈমানের দল, দাঁড়াও দাঁড়াও, আমি আরেকটু তদন্ত করে দেখি কে এরকম করেছে। সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলো, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আজকে না বলো তাহলে আমার প্রিয় নবীদের আজকে মূর্তি বানাইয়া তারা আমার নবীর নাক ভাঙবে। নাউজুবিল্লাহ। বলে, তোমরা তো আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করো কিনা বলো। সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমরা তো অবশ্যই রাসূলকে মুহাব্বত করি, যদি মুহাব্বত না করতাম এখানে যুদ্ধ করতাম আসতাম রে, কারণ জীবনকে দিয়া যুদ্ধ করবো, এমনি তো যুদ্ধ করতে আসলাম না। তখন আর বেঈমানদেরকে আমর ইবনুল আস ডাক দিয়া বলে, ও ভাই, তোমাদের খোদার নাক আমরা ভাঙি না। বলে, তাহলে আজকে আমরা মূর্তি বানাবো, তোমাদের নবীর মূর্তি বানাইয়া তারপর আমরা এই মূর্তির নাক ভাঙব। তখন আমর ইবনুল আস ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, আল্লাহর জাতু সিফাতের কসম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমার নবীর একটা মূর্তিও তোমরা বানাইতে পারবা না। যদি চাও তাহলে আমার তাজা নাক নিয়ে যাও, তারপর আমার নবীর নাক নিতে পারবা না। সুবহানাল্লাহ, কেমন মুহাব্বত অন্তরে! আসল নবীর নাকও নয়, নবীর একটা মূর্তি বানাবে এবং মূর্তি বানাইয়া তার নাকটা ভাঙবে, সেটাও সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন। আমার সামনে আমার নবীর ইজ্জতের হানি করা হয়, আমার সামনে আমার নবীর নাক ভাঙা হবে, এটা কখনো সহ্য করতে পারবো না। তাকাইয়া দেখো পয়গম্বরের মুহাব্বত কেমন ভাবে নিয়েছে। যখন বেঈমানদেরকে বলল যে ঠিক আছে আমার নাক দিয়া দিব, তারপর আমার নবীর মূর্তি বানাইও না, সব বেঈমানরা খুশি হয়ে গেল যে আমাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে আসছে, সেই সেনাপতির নাকে যদি আমরা কেটে ফেলি আর যুদ্ধই তো হবে না। কথা বলেন ঠিক না বেটা? সবাই খুশি হয়ে গেল। বেঈমানরা বলল,
ঠিক আছে, জেরুজালেমের চৌরাস্তার মধ্যেই আসর করা হবে। ওই আসরের মধ্যে যদি না মানো তাহলে তোমাদের আমর ইবনুল আসের নাককে কাটা হবে। সবাই তৈরি হয়ে গেল, মুসলমান সাহাবায়ে কেরাম সবাই কান্না করে কান্না করে, হায় হায় যুদ্ধ করার জন্য আসলাম, আমাদের সেনাপতির নাককে কেটে দেওয়া হবে, আমরা কিভাবে আর যুদ্ধ করব? আজকে তো আমরা পরাজয় হয়ে যাব। এই কথা যখন চিন্তা করে সবাই কান্না করে, কিন্তু আমর ইবনুল আস কান্না করে না। আমর ইবনুল আস অন্তরের মধ্যে খুশি, অন্তরের মধ্যে খুশি ভরা নিয়ে হাঁটতেছে। যখন জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড় করা হয়, আমর ইবনুল আসকে যখন জেরুজালেমের চৌরাস্তার মধ্যে দাঁড় করানো হয়, সব বেঈমানরা খুশিতে আত্মহারা হয়ে গেল, আজকেই তো তাদের নাককে কাটা হবে। যখন সবাই খুশি মনে আনন্দে আত্মহারা হলো, আর সকল সাহাবায়ে কেরাম কান্না করে। যখন আমর ইবনুল আসকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়, আমর ইবনুল আস কান্না করা শুরু করে দেয়। আমর ইবনুল আস কান্না করার কারণে কিছু কিছু বেঈমান ডাক দেয়া বলে, আমর ইবনুল আস কিসের তোমাদের নবীর মুহাব্বত অন্তরে নিলা? একটা নাক কাটবে এই জন্যই তুমি কান্না করো, এই জন্যই কান্না করো। আমর ইবনুল আস ডাক দেয়া বলে, বেঈমানের দল, ও কাফেরের দল, তোমরা কি জানো আমি কি জন্য কান্না করি? আমি কি জন্য কান্না করি তোমরা কি জানো? বলে, আমি আমার নাক কাটার জন্য কান্না করি না, আমি আমার নাক কাটার জন্য কান্না করি। হাসরের ময়দানে যখন সব সাহাবায়ে কেরাম দাঁড়াইবে, নবীর মুহাব্বত নিয়ে দাঁড়াবে, কত সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে, কত সাহাবায়ে কেরাম নিজের জীবন নিজের বাপ মা সব কুরবান করে দিল শুধু নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত। ও বেঈমানের দল, এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা নিজের কল্লা নিয়ে হাতে করে দাঁড়াবে হাসরের ময়দানে, আর আমি আমর ইবনুল আস মাত্র একটা নাক নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, আমার খুব লজ্জা হয়। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, সবাই আচমকা হয়ে গেল। দেখো কত বড় কথা। আমর ইবনুল আস চিন্তা করে আর বলে, সব সাহাবায়ে কেরাম নিজের জীবন দিছে, তারা এই জীবন নিয়ে আবার উঠবে, কল্লা হাতে নিয়ে উঠবে, আর আমর ইবনুল আস একটা নাক নিয়ে মাত্র উঠবে, এই জন্য আফসোস করতেছে, কান্না করে। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, বৃদ্ধ বাবা, কেমন মুহাব্বত অন্তরে নিলে একটু চিন্তা করে নাও। ও যুবক ভাই, এই জন্য পয়গম্বরের মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নাও। তোমার চলাচল দেখে তো বেঈমানরা মুসলমান হবে, কথা বলেন ঠিক না বেটা? মুসলমান তো এমন মুসলমান, যে মুসলমানের আখলাক চরিত্র দেখে বেঈমান মুসলমান হয়ে যাবে। আর আমি আর তুমি এমন মুসলমান হইলাম, আমার আচরণ দেখে আরো মুসলমান বেঈমান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটা? হ্যাঁ, এমন মুসলমান হলাম আমরা। এই জন্য নবীর মুহাব্বত নিতে হবে, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাতে হবে। আল্লাহর মুহাব্বত যদি অন্তরে ঢুকাইতে না পারো, পয়গম্বরের আদর্শ মতো জাহান্নামের গর্ত, সেই কবরের আযাব সহ্য করার এক সেকেন্ডের কারো কোনো ক্ষমতা নাই। বলে, বান্দা দুনিয়ার আগুনে সহ্য করার কোনো এক সেকেন্ডের ক্ষমতা নাই, কথা বলেন ঠিক না বেটা? ওই যে তাকাইয়া দেখো, ওই যে বরিশাল থেকে ভোলা কামিলাস, গত বছর তাকাইয়া দেখো, নদীর মাঝখানে আগুন লেগে গেল, লোহা পর্যন্ত গলে গলে পড়ে গেল। কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করতেছো একটু চিন্তা করে দেখো যুবক ভাই। ও পর্দার আড়ালের মা গো, আজকে কেন গুনাহ করতেছো? স্বামীর সম্পদ অন্যকে লুটাইয়া দাও, একটু অন্তরের মধ্যে ভয় নাই, অন্তরের মধ্যে চিন্তা নাই। পয়গম্বর কান্না করে, একদিন কান্না করতে করতে চোখের পানি দিয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়। পয়গম্বরের কান্না দেখে কন্যা ফাতেমা সহ্য করতে পারে না। কন্যা ফাতেমা ডাক দেয়া বলে, আব্বু আমার, আপনি কেন কান্না করেন? আপনি মা বাবার কথা কি স্মরণ হয়েছে কিনা বলো। পয়গম্বর বলে, না না না, এই জন্য কান্না করি না।
পয়গম্বর ডাক দিয়া, পয়গম্বরের কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বু আমার, তাহলে কো আমার মা খাদিজার জন্য কান্না করতেছে? বলে না না, তাহলে কেন কান্না করো? বলে তোমার যে নাতি, দুই নাতি হাসান হুসাইনের জন্য কি কান্না করো এখানে আসার জন্য? বলে না না ও কন্যা ফাতেমা, আমি এই জন্য কান্না করি নাই। বলে আমি এই জন্যই কান্না করি, আমার আল্লাহ যখন আমার আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, জান্নাত জাহান্নাম দেখার জন্য মেরাজের রাত্রি নিয়ে যায়, আমাকে জিব্রাইলের সাথে যাওয়ার পর জান্নাত দেখার পর যখন জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে দেখি আমার অধিকাংশ নারীর দল জাহান্নামের মধ্যে দেখা যায়। ও কন্যা ফাতেমা, আমি এই জাহান্নামীদের দিকে সহ্য করতে পারি নাই। ও আমার কন্যা ফাতেমা, আমি এগুলা দেখে সহ্য করতে পারি নাই। বলে একদল নারীদেরকে তাকাইয়া দেখলাম, তাদের চুলগুলোকে ঝুলাইয়া, চুলের মধ্যে ঝুলাইয়া এমন ভাবে আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ভাবে ঝুলানোর কারণে মাথার মগজগুলো টাস ঠাস করে ফেটে যায়। আমি নবী এগুলা দেখে সহ্য করতে পারি নাই। এমন যখন বলল, পয়গম্বরের কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বু আমার, তাদেরকে কেন এভাবে জাহান্নামে দেওয়া হয়েছে? ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা, তাদেরকে এই জন্য দেওয়া হয়েছে, বলে তারা এভাবে অবাধে, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, চুলগুলা দেখাইয়া দেখাইয়া দুনিয়ার জমিনে চলত, এই জন্য তাদেরকে দেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে। আরেক দল নারীদেরকে দেখলাম, তাদেরকে এভাবে উপর করে জাহান্নামের আগুনের তৈরি, জাহান্নামের আগুনগুলা উত্তপ্ত করে দেওয়া হয়েছে। এই আগুনের তৈরি আগুনগুলা উত্তপ্ত করে দেওয়ার পর এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইল, ভয়ঙ্কর অবস্থা। বলে তাকাইয়া দেখি, বলে এই এমন একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল যে তাদের এভাবেই বুকগুলা পুরে পুরে সারকারা হয়ে গেল। ডাক দিয়া বলা হয়, ও পয়গম্বর, তাদেরকে কেন এভাবে জাহান্নামের মধ্যে জ্বালানো হয়? পয়গম্বর ডাক দিয়া বলো, ও কন্যা ফাতেমা, তারা দুনিয়ার জমিনে থাইকা, এই কন্যাগুলা, এই মহিলাগুলা দুনিয়ার জমিনে থাইকা তারা তাদের স্বামীর সম্পদকে অন্যায়ের সাথে বিলাইয়া দিত, তারা তাদের স্বামীর সম্পদকে অন্যায়ের সাথে বিলাইয়া দিয়া পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাইত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে জাহান্নামের আযাবের শাস্তি দিতেছে। অতএব যুবক ভাই, আজকে থেকে তওবা করো, আর গুনাহ করবা না, জাহান্নামের দিকে আর যাব না। ও মুমিনের দল, মা বোনদেরকে এমন ভাবে অন্যায়ের দিকে আর নেওয়া যাবে না। মা বোনদেরকে দিনের বুঝ দাও, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। কারা কারা আল্লাহ এবং নবীর মুহাব্বত নিবা, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ কবুল করে নাও, ও মালিক, ও আল্লাহ, সকলের মধ্যে নবীর মুহাব্বত ঢুকায়া দাও, আমার আল্লাহর মুহাব্বত ঢুকায়া দাও। ও আল্লাহ, আমাদের সকলকে নবীর খাঁটি আশিক বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইখলাসের সাথে এই কোরআনের খেদমতগুলো সারা বিশ্বে করার তৌফিক দান করে। বিশেষ করে সকলের কাছে দোয়া চাই।